নোয়াখালী সেনবাগ উপজেলার ৯ নং নবীপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিষ্ণুপুর গ্রামের আবুল খায়ের চেয়ারম্যানের বাড়ির বিএনপি নেতা মোহাম্মদ কামাল উদ্দিনের বসতঘর গত ১৫ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ভোর ৪টার সময় কেরোসিন ও পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার মোহাম্মদ কামাল উদ্দিন। গত ১৯ এপ্রিল রোজ শনিবার বিকেল ৫টার সময় অ্যাসিড থেকে উক্ত সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার। এই ঘটনায় মোহাম্মদ কামাল উদ্দিন বাদী হয়ে নোয়াখালী বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪ নং আমলি আদালতে ৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোহাম্মদ কামাল উদ্দিন তিনি মাননীয় প্রধান উপদেষ্টা ও স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে এই ঘটনা সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানান। প্রিয় সাংবাদিক বৃন্দ, ১৫ এপ্রিল রোজ মঙ্গলবার দিবাগত রাত্রে আনুমানিক ভোর ৪টার সময় আমার বসতঘরের দোতলা টিনের ঘরে পেট্রোল এবং কেরোসিন তেল দিয়ে আগুন ধরিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। ভোর রাতে যখন প্রাকৃতিক ডাকে আমার ছোট ভাই যখন ঘুম থেকে উঠে তখন আগুনের লেলিহান দেখে সোদ চিৎকার করলে আমাকে ভাইয়া ভাইয়া বলে ডাকে, আপনার ঘরে আগুন জ্বলছে। তখন আমি দৌড়িয়ে আসি। আমি যখন দৌড়িয়ে আসি ওখানে আমি দেখলাম যে মিজানের সাথে আমার বিরোধ, ওই মিজান তার পরিবারের সকল সদস্য সহ ওখানে আগুনের চারপাশে দাঁড়িয়ে আছে এবং তার ছেলে যেটা আমার ৩ নম্বর আসামি মতিউর রহমান, সে বলতেছে যে আমার তল্লা ফেলে দিব। ওখানে এসে আমি অপরিচিত কিছু লোকজন দেখে আমি অত্যন্ত ভীত সন্তুষ্ট হয়ে পড়ি এবং আমার ঘরটা ফোড়াজার বলে আমি চিৎকার করি। ততক্ষণে আমি দেখি আমার ঘরটা বসত ঘরটি প্রায় ৮০% পুড়ে ছাই হয়ে গেছে। তৎক্ষণাৎ উপস্থিত যারা এসে আমি তাদেরকে বলি যে আমি প্রশাসনকে ফোন দেওয়ার জন্য। তখন প্রশাসন আমাকে জানায় যে আমরা অনেক আগেই খবর পেয়ে গেছি যে আমাদের প্রশাসন চলে গিয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমার ঘর পুড়ে যারা আমার সাথে আমার দীর্ঘদিন বিরোধ, তারা আমার ঘরটা পুড়ে চতুর্দিকে দাঁড়িয়ে রয়েছে এবং কোহিনুর আক্তার ৪ নম্বর আসামি সেই টিনগুলা ছিঁড়ে ছিঁড়ে আগুনের দিকে নিক্ষেপ করছে। আমি আসার ৫-৬ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস আসলো। আপনাদের প্রতি আমার প্রশ্ন যে কারা আমার ঘর চিৎকার না করে তারা ফাঁসে দাঁড়িয়ে রয়েছে এবং তারা 999 ফোন করে ফায়ার সার্ভিসকে ফোন করছে, তারা পুলিশকে ফোন করছে, কিন্তু তারা কোনো চিৎকার করে নাই। উপস্থিত যারা আমার সাক্ষীগণ এবং এলাকাবাসী আছে ওরা সবাই এসে এখানে দেখেছে। ওদের সাথে আমার এই জায়গা নিয়ে দীর্ঘদিনের বিরোধ। ২০০১ সালে ওই জায়গাটি আমি তার থেকে বায়নার মাধ্যমে খরিদ করি, কিন্তু সে বিভিন্ন তাল বাহানা করে সে আমার জায়গাটা রেজিস্ট্রি করে দেয় নাই এবং ২০২২ সালে যখন আমি তাকে এই জায়গাটা রেজিস্ট্রির জন্য ছাপ দিই তখন সে আমাদের বাইরের লোকদেরকে সম্পৃক্ত করি, তখন সে বসবে বলে তারিখ দিয়ে সে বসে নাই। তৎক্ষণাৎ আমি আমার সমাজদেরকে জানাইতে বাধ্য হই এবং সমাজকে জানাইলে সমাজ তার সবাই একত্রিত তাকে ডাকে, সে উপস্থিত হয় নাই। সে উপস্থিত না হওয়ার পর সমাজবাসী আমাকে একটা সালিশনামা প্রদান করে ২০২২ সালের মার্চ মাসে। তৎক্ষণাৎ আমি কিছুদিন পরে চট্টগ্রাম চলে যাই জীবিকা নির্বাহের উদ্দেশ্যে। আমি চট্টগ্রাম যাওয়ার পরে সেই ম্যাজিস্ট্রেট কোর্টে আমার জন্য সাদাবাজি সহ বিভিন্ন ধারায় একটা মামলা দেয়। ওই মামলাটা সিবিআই তদন্তে বাতিল হয়ে যাওয়ার পরে সে আমার জন্য পরবর্তীতে আরও একটি মামলা আমাকে উচ্ছেদ মামলা দেয়। বিভিন্ন সময়ে সে আমাকে উচ্ছেদ করার জন্য চেষ্টা করেছে। এই এলাকার সব মানুষই কম বেশ জানে এবং আমাকে আমার ২ নম্বর আসামি আলমগীর, তার অবস্থা সবাই জানে। সে আমাকে বিভিন্ন সময় উঠে যাওয়ার জন্য হুমকি দেয় এবং আমি অনেক সময় আমাকে সরাসরি হুমকি দেয় এবং বিভিন্ন সময় আমার ঘরবাড়ি থেকে প্রয়োজনীয় কলসহ সাবা কলসহ সব কিছুই তারা আস্তে আস্তে নিয়ে যেতে থাকে। এরপর থেকে সে বিভিন্নভাবে কলা কৌশলে আমাকে দখল উচ্ছেদ করার জন্য চেষ্টা করে। শেষ পর্যন্ত দখল উচ্ছেদ করতে না পারে 15/4/2025 তারিখে যে আমার ঘরটা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। তারা কি কেরোসিন তেল এবং পেট্রোল দিয়ে আমার ঘরটা পুড়ে সম্পূর্ণ ছাই করে দেয়। আমার ঘরে আমার 3টা খাট ছিল, একটা ড্রেসিং টেবিল ছিল, 3টি শোকেস ছিল, একটি আরাফেলের
আলমারি ছিল, একটি টিভি সহ প্রায় 4,80,000 টাকার মতো আমার মূল্যবান সম্পদ তারা জ্বালিয়ে দেয়। আমি এই ঘটনায় সেনবাগ থানায় ওই দিন আমি বারবার চেষ্টা করেছি মামলা করার জন্য। সেনবাগ থানা মামলা না নেওয়াতে আমি ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করতে বাধ্য হই। মামলাতে আমি কি করতে 5 জনকে আসামি করি। মামলার ধারা হলো 147, 447, 436, 427 এবং 36 ধারায় মামলাটা করি। 1 নম্বর আসামি আমার মিজানুর রহমান পিতা মুকসুদুর রহমান, 2 নম্বর আসামি আলমগীর হোসেন, 3 নম্বর আসামি মতিউর রহমান, 4 নম্বর আসামি কোহিনুর আক্তার, 5 নম্বর আসামি ফরিদা ইয়াসমিন। এরা সবাই এদের সাথে সম্পৃক্ত ছিল এবং ঘটনাস্থলে এসে আমি তাদেরকে পেয়েছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা, স্থানীয় পুলিশ প্রশাসন সবার কাছে আমার ঘটনা সুষ্ঠু তদন্ত করে জড়িতদেরকে আইনের আওতায় এনে জোর দাবি জানাচ্ছি।